বিসমুল্লাহির রহমানির রহিম। 5ই আগস্ট ছাত্র জনতার রোষানলে পরে শেখ হাসিনা যখন পালাতে বাধ্য হলো, তখন ইন্ডিয়াতে গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে সে নামে। ওইখানে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ মোদির সাথে যখন কথা হইল নরেন্দ্র মোদির, তখন নরেন্দ্র মোদি এই ডক্টর ইউনূসের কথা শুনে সে শেখ হাসিনাকে একটা নির্জন বাড়িতে এবারে রেখে দিলেন। শোনা যাচ্ছে যে সেখানে শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় আছেন। তার পাশেই হলো ওয়াকিং ডিস্টেন্স এই একটা কি বলে এটাকে সুপার শপ আছে, ওই সুপার শপেও তার যাওয়া নিষেধ। ইভেন ওইখানে পুতুল আছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে, সেখান থেকে পুতুলকেও তার মায়ের সাথে দেখা করতে দেওয়া গেল না। প্রকৃতির কি নির্মম ইতিহাস! একেই বলে যে যতই বাড়াবাড়ি করো প্রকৃতি তোমাকে সার দেবে না, ঠিকই তার পাওনা সে বুঝিয়ে দিবে সময় মতো। আসসালামু আলাইকুম। এই কথাটা কেন বললাম জানেন? বেগম খালেদা জিয়াকে একবারে মানে স্ম্যাশড করে দিছে, পাটায় পোতায় ওই ট্রাকের নিচে বলতে মানে ওই যে একবার বাড়ির সামনে নিয়ে বালির ট্রাক রেখে দিল না। এই জন্য বললাম যে আপনি যা করবেন প্রকৃতি আপনাকে ফিডব্যাক দিবে। ওইটাই আপনি একটা ডিল মারবেন, ওটা একটা আওয়াজ হবে, আপনার কানে আইসা বাজবে। এক সময় সেই ডিলটা আবার কেউ আপনাকে মারবে। কানে আইসা বাজে কেন জানেন? এই কথাটা আপনার ভিতরে স্থাপন হয়ে থাকে, যাতে আবার যখন প্রকৃতি আপনার সাথে এই ব্যবহারটা করবে তখন রিমাইন্ডার ওইটাই দেয় যে আমি তো এরকম করছিলাম। ইভেন মোদী সরকার আজ পর্যন্ত শেখ হাসিনার সাথে দেখা করেন নাই। এত দিল, এত ইলিশ মাছ, এত আম, এত লিচু, বাংলাদেশ দিয়া নামে মাত্র মূল্যে করিডোর 7 সিস্টারে যাওয়ার জন্য। আর মোদী সরকার মানে এরকম একটা ভাব নিয়ে বসছে যে বাংলাদেশ 3 দিকে হইলো ইন্ডিয়া বাংলাদেশের সাথে জড়িত। বাংলাদেশকে মোদী সরকার বন্ধু রাষ্ট্র না মনে করে, আর যদি শত্রু রাষ্ট্র মনে করে, মোদী সরকারের শান্তি নাই। আপনাকে প্রতিবেশী যদি ভালো না বাসে, সারাক্ষণ আপনার বাড়িতে ঢিল মারবে, এই করবে সেই করবে, শাউটিং করবে, আপনি ঘুমাইতে পারবেন না। তদ্রুপ ইন্ডিয়াও অলরেডি মণিপুর ইন্ডিয়ার সাথে লাগাই দিছে মানে যন্ত্রণা। মণিপুর 7 সিস্টারেরই একটা অঙ্গরাজ্য মণিপুর। তো ইউনূস সরকার তো বলছেই যে তোমাকে শান্তি দেওয়া হবে না তুমি বাড়াবাড়ি করলে। তো এখন দেখেন, এই যে এত দেওয়ার পরে শেখ হাসিনা ইন্ডিয়া গেল, তার তো মানে ওই রাজকপাল হওয়ার কথা ছিল না। আপনি সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি আরেকজনের গোয়ায় বাস দিয়া চলে যাবেন, এরপরে অনুযায়ী শান্তিতে থাকবেন, কোনোদিনও না। আল্লাহ আছে, আর সব কালিকুলাম তো আল্লাহ করে আপনার কর্মফলের উপরে। আপনার আমলনামা আল্লাহ লিখছে কর্মফলের উপরে, সুতরাং আপনি তো এটা আশাই করতে পারেন না। আপনার আশা করা ভুল। আপনি কিভাবে আশা করবেন? মানুষের মনে যে হাহাকার, মানুষের নাকের পানি চোখের পানি এক হইয়া বুক ভিজা গেছে। পুলিশদেরকে গুলি করতে বলছে নির্বিচারে পুলিশরা। এই আন্দোলনে একেবারে মানে হাজার ভুল হবে, লাখো মানুষ মারা হয়েছে। 71-এ দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ভাষণ দিছিল, ওখানে একটা কথা মুখ দিয়া বের হয়ে গেছিল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ যদি হয় ভাই, গ্রাম 68,000, সেটাতে 30 লক্ষ দিয়ে ভাগ করেন, 44 পয়েন্ট সামথিং হয় এক একটা গ্রামের থেকে। আপনার গ্রামে কি কেউ মারা গেছে? মারা যায় নাই, শহীদ হয় নাই। তো এইরকম এইবারেও একটা মিথ্যা ঘটনা, সেটা হচ্ছে যে এই যে শত বলতেছে
যে শত শত শহীদ হয়েছে, ছাত্র জনতা শত শত না ভাই, লাখ লাখ হয়েছে। এগুলিরে ওই যে আপনারা দেখছেন না, পলিটিক্যাল ইস্যুর জন্য, মানে আমি দেখাইতে পারতেছি না, ইউটিউবে ওই দেয়া দিবে, ওই যে ইস্যু দিয়া দিবে, যার কারণে পলিসি ইস্যু দিয়া দিবে, যার কারণে দেখাইতে পারতেছি না, নাহলে দেখাইতাম কিভাবে নির্বিচারে গুলি করে তারা এই ব্যান গাড়িতে উঠাইয়া আবার আগুন দিয়া পুরাইয়া দিছে, গণকবর দিছে। এগুলি বিডিআর পিলখানেও এরকম আর্মি অফিসারদের মাইরা গণকবর দেওয়া হয়েছে, ওই বুড়িগঙ্গায় ভাসায় দেওয়া হয়েছে, পেটের মধ্যে পাথর বান্ধা পানিতে ফালানো হয়েছে। এগুলি আজকের নতুন কিছু না। তো যাই হোক, যে যাই করে সেটার দায়ভার তাকেই নিতে হবে, সেটার জন্যে তাকে সেই পস্তানো তার জন্যে থাকবেই, সেই শাস্তি তাকে পেতেই হবে। এই জন্যই আজ পর্যন্ত শেখ হাসিনা এই সজীবদের জয়ের সাথেও দেখা করতে পারে নাই। তাকে মানা করা হচ্ছে যে তুমি আইসো না, কারণ আসলে তুমি তোমার মার সাথে দেখা করতে পারবো না। তো সজীবদের জয় তার মার সাথে দেখা করতে পারে নাই, পুতুল তার মার সাথে দেখা করতে পারে নাই, মোদি শেখ হাসিনার সাথে দেখা করে নাই। তাহলে বুঝেন, নির্বাসনে আছে শেখ হাসিনা, যেরকম ওই যে বেগম খালেদা জিয়ারে যেরকম নির্বাসনে পাঠাইছিল, তার সাথে দেখা করতে পারবে না, ও দেখা করতে পারবে না, নেতাকর্মীরা দেখা করতে পারবে না, রেস্ট্রিকশন দিয়ে রাখছিল। আল্লাহ তাআলা এখন নিজেই রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে শেখ হাসিনারে। বুঝেন, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কই যাইবে। আবার কেউ কেউ বলতেছে শেখ হাসিনা আসবে বাংলাদেশে, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনা আসবে। এই যে মামলাগুলি হইতেছে, এই মামলাগুলি কই যাইব। আগে তো খালেদা জিয়ারে দিয়ে শেখ হাসিনা যেভাবে মামলা হামলা করাইছে, এক মামলায় খালেদা জিয়া বের হয়েছে, আর এক মামলায় আবার ভিত্তে যায় ঢুকছে। তো এইটা কি এই শেখ হাসিনার বেলায় হবে না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাইবেন। আর আমার একটা নতুন চ্যানেল, আপনারা ভিডিওগুলি কে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের মানে অথেন্টিক খবরগুলি দেওয়ার জন্যে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, আপনারাই তো আমার ভরসা। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কেমনে হবে, তাই না? সকলের সহযোগিতাই একজন উঠে দাঁড়ায়। তো আর আপনাদেরকে এই অথেন্টিক খবরগুলি জানানোর জন্যে আমার তো মানে স্বতঃস্ফূর্ত সহযোগিতা লাগবে। আপনারা যদি আমাকে মানে উৎসাহী করেন, তাহলে না আমি স্বতঃস্ফূর্ত সহযোগিতা আপনাদেরকে করতে পারবো। এই যে ভিডিওগুলি করা আর একটা ভিডিও ঘাটা, এটা এটিএন বাংলার নিউজ থেকে আমি এই নিউজটা নিয়েছি। এটিএন বাংলাও রয়টার্স থেকে নিছে। এটিএন বাংলা তো আর এমনিই পাওয়া যায় নাই, যারাই নিউজ করতেছে তারাই রয়টার্স থেকে নিউজ নিচ্ছে। রয়টার্স ওই ইন্ডিয়াতে যারা আছে, ওই যে ইন্ডিয়ান ওই বাংলাদেশিদেরকে যাইতে মানা করছে ইন্ডিয়ানরা চিকিৎসা নেওয়ার জন্য, অমুক তমুক ওষুধপত্র। আমরা কি কোনোদিন ইন্ডিয়ান ওষুধ খাইছি ভাই? খাই নাই। ইন্ডিয়াতে আমরা যাই চিকিৎসার জন্য, আসলে রয়টার্স থেকে এটা প্রতিবেদনটা আসছে। ইন্ডিয়াতে ভুয়া ডাক্তার আছে 7 লক্ষতে। 7 লক্ষ ভুয়া ডাক্তার থাকলে আপনার ভাগে একটা পড়বই। পশ্চিমবঙ্গেও এখন মাথায় বাড়ি পড়ছে এই হাসপাতালগুলিতে ভুয়া ডাক্তার। ইন্ডিয়াতে যেরকম ভালো ভালো ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, সেরকম 350 পৌনে 400 মতো 398 জন না 98 না 96টা ভুয়া হাসপাতাল আছে। এটা আমার মুখের কথা না, এটা রয়টার্স বলছে। তো এখন চিন্তা করেন, আপনি ইন্ডিয়া যাইবেন, আপনি তো জানতেন না এই খবরগুলি। পিনাকি ভট্টাচার্যের ইয়ের থেকে আমি এটা দেখছি, ওনার সৌজন্যে কথাটা বলতে পারতেছি আমি, যে ওখানে 384 না 86টা ডাক্তার আছে, ডাক্তার বলে মেডিকেল কলেজ আছে ভুয়া। তাহলে আপনি কেন যাইবেন ইন্ডিয়াতে? ওরা গর্ব করে, ওরা প্রাউড করে বলে চিকিৎসা নিতে আসবো না, দেখিয়ে দেবো দাদা। আমরা না গেলে তোমরা শুকিয়ে যাবা দাদা। একবার শুকাইছিলে না করোনার সময়, তোমার সরকার যাওয়া বন্ধ করে দিচ্ছিল, তখন তোমরাই বলছো যে বাংলাদেশিরা না আসলে আমাদের অবস্থা খারাপ। তো
বড়াই করা যাবে না, প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে হবে। বন্ধু সুলভ ব্যবহার না করতে পারলেও শত্রুতামি করা যাবে না। অন্তত পক্ষে কারেন্ট চলে গেছে,